নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য। সামনেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ইংরেজি বিষয়ের আজকের সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, তোমাদের ক্লাস 9-এর যে 4টি পার্ট থেকে প্রশ্ন হবে সিনে, সেই 4টি পার্ট তোমরা এখানে দেখে নাও। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট ডগ, অটাম, এ ডে ইন দ্য জু। এই 4টা পার্ট থেকে তোমাদের কিন্তু সিনের কোশ্চেন হয়ে থাকবে। তোমাদের প্রশ্ন কিন্তু 4টি পর্যায়ে ভাগ থাকবে, একটা সিন, একটা আনসিন, একটা গ্রামার, আর একটা কিন্তু রাইটিং। তো সিনের ক্ষেত্রে এই 4টে পার্ট তোমাদের থাকছে এবং এখান থেকে কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তা তোমরা কোট করে নাও। প্রথমেই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাসের লেখা। এটা মাথায় রাখবে, প্রত্যেকটা কিন্তু রাইটারগুলো মাথায় রাখবে এবং কোথা থেকে নেওয়া হয়েছে ঠিক বাংলার মতো তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, দেখে নেবে। এবার দেখে নাও তোমাদের সিন প্যাসেজটি প্রত্যেকটি লাইন তোমরা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তোমাদের কাছে নিশ্চয়ই হেল্প বুক রয়েছে, সেখান থেকে তোমরা শব্দার্থ সহ বুঝে বুঝে পড়বার চেষ্টা করবে, অবশ্যই চেষ্টা করবে। যারা ভালো করে ইংরেজি পারো তাদের তো কোনো কথাই নেই, কিন্তু যারা পারো না তারা একটু চেষ্টা করে দেখো। আচ্ছা, দেখে নাও প্রথমে এই যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজটা তোমরা কিন্তু ভালো করে পড়বে। এরকম প্যাসেজ তুলে দিতে পারে, আমি ব্র্যাকেট করে দিচ্ছি তোমাদের সামনে, এবং এই প্যাসেজগুলো ভালো করে পড়বে। প্যাসেজের বাইরে যে লাইনগুলো নাই সেগুলো পড়বে না এরকম নয়, কিন্তু সেগুলো পড়তে হবে, বাট এই জায়গাগুলো ভালো করে দেখবে, পড়বে খুব সুন্দরভাবে। তারপর এটা হচ্ছে সেকেন্ড প্যারা। এটা সেকেন্ড প্যারাটা কিন্তু ভালো করে পড়বে। আর দেখো, যে সমস্ত এই যে ওয়ার্ডগুলো ডিপ কালারে লেখা আছে, এগুলোর প্রত্যেকটার ওয়ার্ড নোটসগুলো কিন্তু মাথায় রাখবে, বুঝতে পেরেছো? এটা সেকেন্ড প্যারা। এবার থার্ড প্যারা চলে আসো। এটা থার্ড প্যারা, একদম এখানে দেখে নাও, বই নিয়ে তোমরা দাগিয়ে নাও। তারপরে এই যে এই পার্টটা তোমরা দেখে নাও, ব্র্যাকেট করা রয়েছে। তোমরা প্রত্যেকটি লাইনকে একদম শব্দার্থ সহকারে বুঝে বুঝে পড়ো, এবং এখান থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন হবে। এই পার্ট তোমাদের এখানে শেষ হচ্ছে গল্পটি। এবার ওয়ার্ড নোটগুলো দেখে নিবে। এবার প্রশ্ন এক্সারসাইজ 1-এ চলে আসো। এখানে যে এমসিকিউ পার্টগুলো রয়েছে, এমসিকিউ পার্টগুলো কিন্তু তোমরা সলভ করবে, বুঝতে পেরেছো? সলভ করবে অবশ্যই খুব সুন্দরভাবে। এবার এক্সারসাইজ 2-তে এই যে 4টি প্রশ্ন দেওয়া আছে, তার ভিতর থেকে এই 3টে গুরুত্বপূর্ণ রয়েছে, তাই বলে এটা ছেড়ে যাবে তা নয়, এটাও দেখবে, কিন্তু এই 3টে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। এক্সারসাইজ 3-তে চলে আসো। এখানে এই দুটো প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, সবকটাই দেখবে। যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো একটু ভালো করে দেখবে। এখানে দেখো গ্রামাটিক্যাল কোশ্চেনটা তোমাদের রয়েছে, বললাম না তোমাদের সিন, আনসিন, গ্রামাটিক্যাল কোশ্চেন এবং রাইটিং থেকে থাকবে। সিনের ক্ষেত্রে তোমাদের একদম বই থেকেই তুলে দিবে, আনসিনের ক্ষেত্রে আননোন প্যাসেজ দিবে, সেটা তোমাদের পড়ে বুঝতে হবে, বুঝে সেই অনুযায়ী অ্যান্সার করতে হবে। একদম সিনের মতনই, কিন্তু বিপরীত। সিনটা তোমরা জানতে পারছো, আনসিনটা তোমরা জানতে পারছো না। এবার যারা ইংরেজিতে ভালো তারা তো গুছিয়ে লিখতে পারবে, কিন্তু যারা একটু দুর্বল মানে স্টুডেন্ট, তাদেরকে বলবো তোমাদের প্রশ্নের ভিতরে যে লাইনটি দেওয়া থাকবে সেই লাইনটি তোমরা খোঁজার চেষ্টা করবে অবশ্যই, এবং সেই লাইনটি তোমরা লিখে দেবে। এবার দেখে নাও, এখানে ন্যারেশনটা প্র্যাকটিস করবে। তোমাদের গ্রামাটিক্যাল কিন্তু ন্যারেশন, ভয়েস চেঞ্জ যেগুলো কিন্তু আসবে পরীক্ষায় খুব ভালো মতো করবে, তো ন্যারেশনগুলো প্র্যাকটিস করবে, এটা সম্পূর্ণ প্র্যাকটিস ওরিয়েন্টেড। এবার রাইটিংয়ের এখানে একটা রয়েছে, রাইটিংটা কিন্তু এখানটায় অবশ্যই দেখবে। এই যে স্টোরি রাইটিংটা অবশ্যই কিন্তু তোমরা করবে। স্টোরির ক্ষেত্রে কি তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছে, তোমাদের টাইটেল দিয়ে লিখতে হবে। যখন তোমাদের হিন্টস দিয়ে দিবে তোমরা কিন্তু অবশ্যই সেটাকে সুন্দরভাবে লিখে আসতে পারবে। যারা একটু ইংরেজি সম্বন্ধে জানো তারা কিন্তু অবশ্যই খুব সুন্দর করে অ্যান্সারটা করে আসতে পারবে। অবশ্যই এই পার্টগুলো দেখবে। এবার লেসন 2-এ অল অ্যাবাউট এ ডগ, এই যে নামটা, ফুল নামটা অবশ্যই ভালো করে পড়বে। এবার এখানটায় যে প্যাসেজ, তার পাশাপাশি যে ডিপ কালারে লেখা আছে যে ওয়ার্ডগুলো, তার ওয়ার্ড নোটস অবশ্যই ভালো করে কিন্তু তোমরা পড়বে। এই প্যাসেজটি এখান থেকে শুরু হচ্ছে এবং ঠিক পরবর্তী পৃষ্ঠার এই ওমেন এখানে কিন্তু শেষ হচ্ছে। ভালো করে দেখবে প্যাসেজটি, গোটা গল্পটিকেই ভালো করে পড়বে, নচেত মাঝখান থেকে পড়লে তোমরা তো বুঝতে পারবে না। তো যেগুলো জায়গায় তার ভিতর থেকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি সেই জায়গাগুলো একটু ভালো করে দেখবে। এবার দেখে নাও, এখানে যে ডিপ কালারে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ড নোটসগুলো ভালো করে পড়বে। এবার এখানে সেকেন্ড প্যারাটা, এটা গুরুত্বপূর্ণ প্যারা রয়েছে, হ্যাঁ, এটা কিন্তু প্যাসেজটা ভালো করে দেখবে। এই পার্ট তোমাদের আসছে। এবার দেখো না, যে সমস্ত ওয়ার্ডগুলো ডিপ কালারে রাখা আছে তার কিন্তু ওয়ার্ড নোটসগুলো এখানে দেওয়া রয়েছে, একটু পড়লেই তোমরা বুঝতে পারবে, একটু পড়তে হবে জাস্ট আগ্রহ সহকারে। বরাবরের মতো এক্সারসাইজ 1-এ প্রথমে এমসিকিউ পার্ট রয়েছে, তোমরা যদি ঠিকঠাক করে পড়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই অ্যান্সারগুলো করতে পারবে। তুক্কা লাগিয়ে দিও না, যারা পড়ে না তারা তুক্কা লাগায়, তুক্কা লাগিও না। সেটা ঝড়ে বা কয়েকটা ঠিক হলেও হতে পারে বা নাও হতে পারে। তো অনিশ্চয়তার মধ্যে তুক্কা লাগানোর কোনো দরকার নেই, একটু পড়ে নিয়েই তুক্কা লাগাও, তাহলে দেখবে সেটা ঠিক হবে, বুঝতে পেরেছো? আগে পড়ে নিয়ে করো, না পড়ে করলে কিন্তু মুশকিল। এবার এক্সারসাইজ 2-এ যে কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে, মানে কোশ্চেনগুলো রয়েছে, সেই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু অবশ্যই সলভ করতে হবে খুব ভালো মতো করে। এক্সারসাইজ 3-তে এই দুটো প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, 3টেই দেখবে, দুটো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে।
এইবার দেখো বন্ধুরা, এক্সারসাইজ 5-এ চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। ভয়েস চেঞ্জ পরপর যে ভয়েস চেঞ্জগুলো রয়েছে, চেঞ্জ দ্য ভয়েস, প্রত্যেকটা ভয়েস চেঞ্জ তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই তোমাদের চেঞ্জ দ্য ভয়েস, এগুলো প্র্যাকটিস করতে হবে, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই পার্টটা দেখবে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ভালো করে দেখবে এই পার্টটি। এক্সারসাইজ 9, এখানে কিন্তু তোমাদের অরেঞ্জ জুস প্রিপারেশন, বিভিন্ন টাইপের যে প্রিপারেশনগুলো রয়েছে সেই প্রিপারেশনগুলো তোমাদের কিন্তু করতে হবে। শুধু অরেঞ্জ জুস পড়ছো মানে অরেঞ্জ জুসই দিবে, এই স্টোরিটা তোমার দেওয়া আছে মানে এটাই দিবে, তা কিন্তু নয়, আলাদা দিতে পারে। হিন্টস দেওয়া থাকলে তোমরা অবশ্যই লিখতে পারবে। অরেঞ্জ জুসের জায়গায় অন্য কোনো কিছুও বলতে পারে, কিন্তু ম্যাঙ্গো পিকেল বলতে পারে। তো এটা একটুখানি তোমাদের আলাদা আলাদা করে পড়তে হবে, অবশ্যই একটু পড়তে হবে। ব্যাপারগুলো কিন্তু একই, জাস্ট একটু জিনিসটা চেঞ্জ হচ্ছে। এখানে চলে আসো এক্সারসাইজ 10-এ, এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে স্ট্রিট ডগদের উপরে, তাদের কেয়ার তুমি কিভাবে করবে না করবে। তো এটা খুব সুন্দর, করতে পারো অবশ্যই, খুব সুন্দর। এই যে এক্সারসাইজগুলো যেগুলো তোমার রাইটিংয়ের ভিতরে রয়েছে, অবশ্যই প্র্যাকটিস করবে। এরপর তোমাদের অটাম যে কবিতাটি রয়েছে, কে লিখেছে, কবিতাটা সম্পূর্ণ পড়বে এবং এখানটায় যে ওয়ার্ড নোটসগুলো রয়েছে, ওয়ার্ড নোটসগুলো দেখবে, খুব সুন্দর করে পড়বে কবিতাটা, বুঝতে পেরেছো? এখানে যে ওয়ার্ড নোটসগুলো রয়েছে ভালো করে পড়বে, এই গোটা কবিতাটাকে খুব সুন্দর করে পড়বে, তারপরে ওয়ার্ড নোটসগুলো দেখবে। তারপরে এক্সারসাইজ 1, যেখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকছে, এমসিকিউ প্রশ্নগুলো নিজের মতন করে তোমরা পড়ে নেওয়ার পরে বুঝে বুঝে অ্যান্সারগুলো করবে, ছেড়ে যাবে না। 2-1টি করে প্রশ্ন পড়ে গেলাম, তুমি যখন পড়বে না অটোমেটিক্যালি তুমি দেখবে অ্যান্সারগুলো কিন্তু তোমাদের চলে আসছে, যে হ্যাঁ এটাই অ্যান্সার হবে। এখানে এক্সারসাইজ 2-এর পার্টটা দেখবে, এখানটায় যে তোমাদের এক্সারসাইজ 3-তে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস, হ্যাঁ, চেঞ্জ দ্য ভয়েস, এগুলো ভয়েস চেঞ্জ কিন্তু বারবার করে বলছি। গ্রামাটিক্যাল কোশ্চেনে প্র্যাকটিস করতে হবে, ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। এখানে এক্সারসাইজ 6-এ তোমাদের যে রাইটিংগুলো রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, হ্যাঁ, মেক এ পেপার, মানে মেক পেপার তোমাদের পেপার মেকিংয়ের উপরে করতে হচ্ছে এখানে, হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে বায়োগ্রাফি দিয়েছে অ্যানি বেসান্ত, তো এটাই যে দিবে তা না, এর জায়গায় অন্য কারো দিতে পারে। তো সেখানে কিন্তু তোমাদের হিন্টস দিয়ে দিবে, তোমরা হিন্টস পড়ে পড়ে নিজের মতো করে লিখতে পারবে। যারা ইংরাজিটা একটু গুছিয়ে লিখতে পারো বা ইংরাজিটা একটু ভালো বোঝো তাদের ক্ষেত্রে তো অসুবিধা নেই, কিন্তু যাদের দুর্বল রয়েছে যারা, তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো একটুখানি বাড়িতে পড়বে, জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, কোথায় কি হচ্ছে, কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে, একটুখানি বোঝার চেষ্টা করলে তোমরা কিন্তু ঠিকঠাক করে অ্যান্সার করে আসতে পারবে এবং ভালো রেজাল্টও করতে পারবে। তারপরে এ ডে ইন দ্য জু, এই যে পার্টটা, যে এখানটায় যে লেখকের ফুল নাম কি রয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে, টোটালটা খুব সুন্দর করে দেখবে। এখানে প্যাসেজটা খুব ভালো করে পড়বে, এই যে প্যাসেজটা, হ্যাঁ, এখান থেকে এতটুকু অবধি, তো এটা কিন্তু ভালো করে দেখবে এবং এখানে ওয়ার্ড নোটসগুলো দেখবে, অবশ্যই দেখবে। এই গোটা গল্পটি পড়বে ভালো করে, ওয়ার্ড নোটসগুলোকে অবশ্যই দেখবে স্টেপ বাই স্টেপ, যেটা দেওয়াই থাকে পিছনে। এখানে এই প্যাসেজটি ভালো করে দেখবে, এখান থেকে শুরু হচ্ছে প্যাসেজটি, এখান থেকে শুরু হচ্ছে এত দূর অবধি, ভালো করে দেখবে তোমরা। অবশ্যই ওয়ার্ড নোটসগুলোকে রেডি করবে, খুব ভালো করে রেডি করবে ওয়ার্ড নোটসগুলোকে, বোঝা যাচ্ছে? এরপরে এক্সারসাইজ 1-এ আবার এমসিকিউ রয়েছে, পড়বে তোমরা অবশ্যই ভালো মতো করে। এরপরে এক্সারসাইজ 2, এখানে যে অ্যান্সার প্রশ্নগুলো দেওয়া রয়েছে, প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। 1 আর 2 বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, 4টাই গুরুত্বপূর্ণ, 1 আর 2 বেশি গুরুত্বপূর্ণ। এক্সারসাইজ 3 থেকে 1 নাম্বারটা গুরুত্বপূর্ণ রয়েছে। এক্সারসাইজ 4-এ অ্যাডভার্বসগুলো অবশ্যই করবে, একটু গ্রামাটিক্যাল বইগুলোও ফলো করবে, গ্রামারের পার্টগুলো একটু পড়বে, ভাল লাগবে, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এখানে ক্লজেস রয়েছে, অবশ্যই ভালো করে দেখবে এক্সারসাইজ 5-এ। এক্সারসাইজ 6-এ চলে আসো, এখানে আইডেন্টিফাই সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্স, সরল বাক্য, জটিল বাক্য, যে যৌগিক বাক্য যেটা তোমরা পড়েছো বাংলায় না, সেটাই তোমাদের কিন্তু করতে হবে। তো একটুখানি পড়তে হবে, এই এক্সারসাইজগুলো প্র্যাকটিসের পাশাপাশি গ্রামার বুকটা একটু ফলো করবে, তাহলে অনেকটা উপকার পাবে, তোমরা বুঝতে পারবে। ইংরাজি বিষয়টাকে ভয় পায়, ভয় না, এটাকে সাদরে আমন্ত্রণ জানাও, যেটাকে শিখতে লাগবে, এটা নতুন একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা। সেইভাবে তোমরাকে আস্তে আস্তে পড়ে পড়ে জিনিসগুলোকে শেখার চেষ্টা করো। আমরা ভীতির কারণে না দূরে সরে আসি, ভয় নয়, ভয়কে জয় করে সামনে এগিয়ে আসতে হবে, পড়তে হবে স্টেপ বাই স্টেপ, কি বলছে, কোথায় কি শব্দ ব্যবহার করা হচ্ছে, জানতেও তো ভালো লাগে। এখন তো অনেকেই মোবাইল ব্যবহার করে, সেখানে অনেকে ইংরেজি টার্মস দিয়ে লেখালেখি করে, তাই না? বন্ধু বান্ধবের কথাবার্তার ক্ষেত্রে কিন্তু বলে সরি বলছে, থ্যাংক ইউ বলছে, তো এটা আমরা ইংরেজি ওয়ার্ডই ব্যবহার করছি। তাহলে সেই ওয়ার্ডগুলোকে বুঝতে হবে, পড়তে হবে, একটু পড়লেই তোমরা কিন্তু দেখবে ইংরেজি সে দক্ষতা অর্জন করতে পারবে, কিন্তু তার আগে পরিশ্রম করতে হবে। এখানে লেটার চলে আসলো, হ্যাঁ, লিভ অফ অ্যাবসেন্স, মানে এখানে দেখো তোমার অ্যাবসেন্স হয়েছে, তুমি স্কুলে কোনো কারণে, কোনো একটা কারণের জন্য অ্যাবসেন্স হয়েছে, সেটা লিখতে হবে। তো এখানে দেওয়া রয়েছে, একটু এটাই আসবে তার কোনো মানে নাই, এটাই ইস্যু হবে এটা কোনো কারণ নাই, অন্য কোনো দিতে পারে, কোথায় চেঞ্জ হবে, এই জায়গাটা শুধু এখানে এটাই পার্টটা চেঞ্জ হবে, দেখে নাও এই জায়গাটা,
এখানে একটু বাকি একই থাকতেছে, এই জায়গাটাতে এখানে তোমার কি হয়েছে ভাইরাল ফিভার, মানে এখানে তোমার বিয়ের অনুষ্ঠান হতে পারে বা তুমি কোথাও ঘুরতে যেতে পারো। তো কোথায় কোথায় চেঞ্জ হবে, সেই চেঞ্জের জায়গাটা একটু মাইন্ডে রাখতে হবে, একটু পড়তে হবে, বাড়িতে প্র্যাকটিস করবে, তোমাদের স্যারদের কাছ থেকে একটু শিখে নেবে জিনিসগুলোকে, তাহলেই দেখবে সুন্দর করে করতে পারবে। এখানে চলে আসলে এক্সারসাইজ 7-এর, এখানে যে তোমাদের রাইটিংগুলো রয়েছে অবশ্যই এটা কিন্তু তোমাদেরকে ভালো করে করতে হবে। হ্যাঁ, তারপরে এক্সারসাইজ 8টাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, পরপর 7 এবং 8 এই দুটো পার্ট 7-8 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তার ভিতর থেকে 7টা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তো এগুলো প্র্যাকটিস করবে, এইটুকু করলেই হবে। জাস্ট একটু পড়ো, বোঝার চেষ্টা করো এবং তোমরা পরীক্ষা খুব সুন্দর করে দিয়ে আসো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।